ছবিটা দেখুন, মস্ত বড় দোতলা বাড়ি, আর সে বাড়িতেই বিদ্যুৎ চুরির বহাল ব্যবস্থা। ইলেকট্রিক লাইন থেকে হুকিং করে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে বাড়িতে। এই ইলেকট্রিক চুরির খবরেই এখন চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে, কারণ এই বাড়ি যার তার নয়, খোদ বিধায়কের শ্বশুর বাড়ি। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, তার শ্বশুরবাড়ি এই তাঁতি পাড়ায়। এখানে থাকেন শ্বশুর, শাশুড়ি, দুই শালা। শ্বশুরের মাটির বাড়ি, সেখানেও রাস্তার ইলেকট্রিক পোস্ট থেকে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে। পুরোটাই হুকিং, বেআইনি, জেলযোগ্য অপরাধ। কিন্তু কে শোনে কার কথা? তৃণমূল যখন ক্ষমতায়, তখন বিধায়কের শ্বশুর বাড়ি এ ধরনের চুরি করতেই পারে, এটাই মনে করছেন বিধায়কের আত্মীয়রা। এমন খবর জানাজানি হতে অবশ্য নিজেদের ভুল স্বীকার করে নিচ্ছেন তারা। বিধায়কের শাশুড়ি বলছেন ভুল হয়েছে। কারেন্ট আছে আমার হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই লাগবো না, আমার শ্বশুরের নাম আছে, এইটাও শ্বশুরের আছে আর আমার স্বামীর আছে। আমার নাম সুমিত্রা রায়। আমি কার কে হয় বলছেন? মানে নবীন চন্দ্র বাগের কে হন? শাশুড়ি। বিধায়কের শালা আবার যুক্তি দিচ্ছেন, মিটার খারাপ হয়ে যাওয়ায় তারা নাকি এভাবে বিদ্যুৎ সংযোগ করেছেন। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল ওটা। দুটো বাড়িতেই কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা? না, ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে, কারেন্ট ওটাই হয়েছে। আচ্ছা, কিন্তু এইভাবে হুকিং করে আর এগুলো মিটার ডিস্টার্ব হয়ে গেছিল। আপনার অভিজিৎ। আপনার মায়ের নাম কি? সুমিত্রা। সবকিছু জেনে অস্বস্তিতে প্রশাসন, কিন্তু তারা কি বলবেন? জেলা শাসক বলছে ইলেকট্রিক দফতরকে বলবো খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিতে। খণ্ডঘোষের তাঁতিপাড়াতে খণ্ডঘোষের বিধায়কের শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। ঠিক আছে, আমরা এগুলো এসিডিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য। কথা হচ্ছে রাজ্য জুড়ে চুরিটাকে কি প্রায় শিল্পের পর্যায়ে তুলে দিয়ে গেছে শাসক তৃণমূল কংগ্রেস। এই খণ্ডঘোষে আবাস যোজনার নানা দুর্নীতি সামনে এসেছে। সেখানে বহু পঞ্চায়েতে তৃণমূল প্রধানদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও নতুন করে বাড়ি তৈরির খাতায় নাম উঠছে তাদের। অনেকে আবার আগে বাড়ি পেয়েও আবার নতুন বাড়ি পাওয়ার জন্য নাম তুলিয়েছে। তাই প্রশ্ন উঠছে, ক্ষমতার মধু খাওয়ার জন্য এই বেআইনি ভাবে যারা সুযোগ নিচ্ছে তাদের বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? কেন ভোট বাক্সের কথা মাথায় রেখে অরাজকতাকে ইন্ধন দিচ্ছে মমতা সরকার? উত্তর আসবে না জেনেও জনগণের মনে বারবার এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। আপনার মনেও কি এই প্রশ্ন রয়েছে? জানান আমাদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।